আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে 3D একটা খাটের ডিজাইন কিভাবে টুলপাত করে এবং এক্সপোর্ট করে এবং ডিজাইন বের করে এবং জমিন বের করে এবং রেন্দা বের করে আপনাদের দেখাবো। তো শুরুতে আমরা আর্টক্যাম ওপেন করব। তো আর্টক্যাম ওপেন করার পর আমরা যে খাটটা নেব তার মাপটা নেব। তো মাপটা আপনারা নেবেন, মাপটা আমার নেওয়া আছে। তো মাপটা হবে হচ্ছে এখানে ওয়াই 1830 অর্থাৎ 6 ফিট, আর এক্স এ হবে আপনার 900। ওকে দিলাম। তারপর আমরা একটা বক্স বানায় নেব এইভাবে। এখানে আমরা বসাবো 800, 900 আর হচ্ছে 1830 যেটা মাপ বসালাম। ক্রেট ক্লোজ দিয়ে এটা আমরা মাঝে নিয়ে যাব। মাঝে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখান থেকে আমাদের এই যে সেন্টার স্পেস, সেন্টার চাপ দিলে আমার সেন্টারে চলে গেল। তো এখন আমরা ফাইলটা নিয়ে আসবো। ফাইলটা নিয়ে আসার ক্ষেত্রে আমরা এখানে যাব, এখানে গিয়ে দেখো ফাইলটা কোথায় আছে। তো আমার ফাইল আগে থেকে নেওয়া আছে, তো আমি ফাইলটা নিয়ে আসবো। তো ফাইলটা নিয়ে আসবো। তো ফাইলটা নিয়ে আসলাম। এখন আমরা এখানে মাপ বসাবো এবং ডিপ বসাবো এবং এটা এখানে চাপ দিয়ে সেন্টারে নিয়ে যাবো। সেন্টারে নিয়ে যাওয়ার পর আমি রোটেট করব। আপনারা যেভাবে পান আমি 90 ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই দিতে আমার 0 পয়েন্ট ডান পাশে, আপনারা চাইলে যে কোনো পাশে নিতে পারেন। অ্যাপ্লাই দেওয়ার পর এখন আমরা মাপটা বসাবো, অর্থাৎ সাইজ। এই সাইজটা দেখেন, এখানে সাইজটা বসাইতে হবে হচ্ছে কত 900। তো আপনারা 900 না দিয়ে 895 দিবেন। তারপরে 1830 যত মিলি দিতে চান, আমি দেবো 14। অ্যাপ্লাই দেওয়ার পর আবার এই ডিজাইনটা দেখেন বাইরে চলে যাচ্ছে। তো এখন আমরা ধরে আবার সেন্টারে দেব। তখন পুরোপুরি আমার ঠিক আছে। তাহলে আমরা এখন অ্যাপ্লাই আপনি যত খুশি দিতে পারেন, কিন্তু পেস্ট দিলে আর অ্যাপ্লাই করার অপশন নেই। তো আমরা এখন পেস্ট দেবো একবার। তো পেস্ট দেওয়ার পর এখানে গিয়ে দেখো ডিজাইনটা আসছে কিনা। এই যে আমাদের ডিজাইন এসে গেছে। তো আমরা এখন এটা টুলপাত করব। আনগ্রুপ অল করার পর এখানে গিয়ে আমরা টুলপাতে যাবো। যে নিচে টুলপাত, টুলপাতে গিয়ে এখানে অবশ্যই সিলেক্ট ভেক্টর, এই যে সে চতুর্পাশের লাইনটা, এটা হচ্ছে সিলেক্ট ভেক্টর। তো ওটা না দিলে বুঝবে না। তো এখানে আমরা টুল সিলেক্ট করব। তো নতুনদের ক্ষেত্রে বলতেছি টুল সিলেক্ট আমার আগে থেকে আছে। তো আপনারা চাইলে এখানে খুঁজবেন যে উড প্লাস্টিক, উড অর প্লাস্টিক। তো এখানে গিয়ে 3D ফিনিশিং এ এখানে যত বিটে থাক 6 mm বা যেটা সিলেক্ট করে সিলেক্ট। মেইন কাজ হচ্ছে এখানে আপনি কত মিলি বিট ব্যবহার করবেন। এখানে 6 ব্যবহার করলে আপনি 0.5 ব্যবহার করবেন অথবা 6 ব্যবহার করতে পারেন। তো এখানে 5, যেহেতু আমি 6 মিলি দিয়ে কাটবো ফিনিশিং হবে। তো এখানে আপনি আপনারা চাইলে 3 দিতে পারেন। যত মিলি কাটার দিয়ে কাটবেন এটা যত দিতে হবে 0.4, আমি 4 মিলি কাটার দিয়ে ওইটা কাটবো। তো আমি 0.5 দেবো। এগুলা দেবেন, মেশিনের গতি বা তাড়াতাড়ি হবে। এখানে আরপিএম, চাইলে আপনারা চাইবেন 20,000 দিতে পারেন, 24,000 দিতে পারেন, এটা মেশিনের উপরে নির্ভর করবে। তো আমরা এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা ওকে করে দেবো। তো ওকে করে দেওয়ার পর নাওয়ে দেবো। তো নাওয়ে দিলাম, আমার একটু সময় নেবে। তো এখানে অল্প একটু সময় নেবে, আপনারা ধৈর্য ধরেন। তো এখান থেকে আমরা রেন্দা বা যেটাই হোক রেন্দা কাটিং বের করবো। একটু সময় নেবে, একটু সময় নেবে, একটু সময় নেবে। নেওয়ার পর ক্লোজে দিয়ে আমরা দেখবো ডিজাইনটা কিরকম হয়েছে। তো আমরা এখানে গিয়ে ফাস্ট করে দেবো, যে ডিপ 14 ফাস্ট করে দেওয়ার পর ওকে, যে আমার ডিজাইনটা হচ্ছে। আমরা একটু দেখবো ডিজাইনটা হয়ে গেছে আমাদের 3D টুল। তো এটা 2D তে নিয়ে যাবো। এখান থেকে আমাদের কাজ হচ্ছে ডিজাইন এক্সপোর্ট করব বা কাটিং বের করবো। তো এখন এখানে দেখতে বাঁকা বাঁকা লাইন হচ্ছে, এটা ঠিক করার জন্য আমাদের এসেন্টে দিতে হবে এখানে।
এসপি লাইনে গিয়ে এখানে অবশ্যই 0.9, এখানে এলে সব ঠিক থাকবে। স্প্লাইন করে দিলে এই যে লাইনটা আমার সোজা হয়ে গেছে। তো আমরা এইটা এবং সাইডের লাইনটা সিলেক্ট করব, শিফট চেপে দেন। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ভেক্টরে গিয়ে এক্সপোর্ট। এখন আপনারা চাইলে যে কোনো ফাইলে করে নিতে পারেন, এখানে ডিএক্সএফ করে নিতে পারেন, আমি এপিসি নিতে পারবো। ডিএক্সএফ করে নিয়ে আপনারা নতুন করে রেন্দা আউটসাইড সব বের করতে পারেন। তো আমি এপিসি দিলাম, ডেস্কটপে দিয়ে একটা নাম দিলাম হচ্ছে যে ওকে, আমার ফাইল কিন্তু হয়ে গেছে। তো যেটা টুলপাথ করলাম সেই ফাইলটা এক্সপোর্ট করার জন্য আমাদের যেতে হবে টুলপাথে গিয়ে সেভ টুলপাথে গিয়ে এটা ডান পাশে দেব। এখানে অবশ্যই থাকতে হবে মডেল মাস্টার 3xs ফ্ল্যাট, মডেল মাস্টার 3xs ফ্ল্যাট সেভে দেব। ফাইল আপনি যেখানে খুশি সেখানে নিতে পারেন 3D। আপনার ফাইল সেভ হয়ে গেল। আপনার হচ্ছে আউটসাইড এবং জমিনে ওটাও সেভ হয়ে গেছে অলরেডি। তো এখন আপনারা ওখান থেকে জমিন বের করতে পারেন, এন্দা বের করতে পারেন, কাটিং বের করতে পারেন। তো আমি ওটা নিছি, এটা আমার কাজ না, এটা ক্লোজ দেবো। এখন আমি ইএফসি ফাইলটা যেটা নিছি, তারা জেড ইভেন্টে কাজ করেন তাদের ক্ষেত্রে বা যে কোনো কোথাও কাজ করেন, তো এখানে আপনারা চাইলে এখানে গিয়ে ইনপুট অল ফাইলে গিয়ে ওই সেম ইয়ের ক্ষেত্রে আটকামের ক্ষেত্রে এখানে এই যে আমার ইএফসি ফাইলটা আছে, ওকে দিলাম। ওকে দিয়ে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসি। এখন আপনারা চাইলে এখান থেকে এটা অফসেট দিয়ে আপনারা বের করতে পারেন। তো আমি এটা অফসেট দিয়ে কাটিংটা বের করতে পারি। তো আপনারা চাইলে এটা হচ্ছে রেন্দা দিতে পারেন এরিয়াটা, এটা আপনার খুশি, এটা কোনো ব্যাপার না। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।